জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কি শান্তি দেবে এই মন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কি শান্তি দেবে এই মন জীবন জুড়ে। মহাদেব কথায় আছে, সে না রাখলে তার কাছে পৌঁছানো যায় না। তার ডাক পেয়ে আমরাও বেরিয়ে পড়েছিলাম তার কাছে যাওয়ার উদ্দেশ্যে। সে আর কেউ নয়, সে হলো আমাদের মা তারা। আজকের এই ভিডিওতে শেয়ার করব মায়ের মন্দিরে পুজো দেওয়া, মায়ের মন্দিরে কীভাবে পুজো দেবে, কীভাবে যাবে, সম্পূর্ণটাই ভিডিওতে থাকবে। আশা করব সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই মন্দিরটি। যদি তোমরা বাই রোড যাও তো অনেকভাবেই যেতে পারবে, আর না হলে যদি তোমরা ট্রেনে করে যেতে যাও সেক্ষেত্রে তোমাদের রামপুরহাট স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো বা অটো অনেক কিছুই পাওয়া যায়, আর সামান্য কিছু ভাড়ার বিনিময়ে তোমরা মায়ের মন্দিরে চলে আসতে পারবে। প্রথমেই বলে রাখি, মায়ের মন্দিরে যদি পুজো দিতে হয় তোমাদের, তাহলে কিন্তু খুব সকাল সকাল মন্দিরে পৌঁছানোটা খুব জরুরি। কারণ সকালবেলা ভিড়টা একটু কম থাকে, বেলা বাড়ার সাথে ভিড়ও বাড়তে থাকে। সারাদিনে প্রচুর প্রচুর মানুষ এখানে আসে, কারণ এটা কিন্তু মায়ের 51 যে পীঠ আছে তার একটি পীঠ কিন্তু এই তারাপীঠ। কথায় আছে মায়ের চোখ এখানে পড়েছিল, সেই জন্যই যার নাম তারাপীঠ। আর দেখতেই পাচ্ছ দোকানপাট সেভাবে খোলেনি, খুব সকালে আমরা পৌঁছে গেছিলাম। যেহেতু এইটা হচ্ছে কাকাতুয়া একটা দোকান, এখানের কাকাতুয়া একটা খুব বড় দোকান এখানের, যেখানকার প্যারা খুব বিখ্যাত বা নাম করা। আর দেখতে পাচ্ছ প্রচুর রকমের প্যারা, ভ্যারাইটিস রকমের প্যারা এখানে সাজানো রয়েছে। এই প্যারার মধ্যে কিছু স্পেশালও প্যারা রয়েছে, যেটা তোমরা ওখান থেকে কিনতে পারো। দামে মোটামুটি 200 থেকে 300 টাকা কিলোর মধ্যে চলে আসে। আর এই দোকানটা স্পেশালি কাকাতুয়া নাম কেন, সেটা হচ্ছে এই কারণটার জন্য। এই যে দেখতে পাচ্ছ কাকাতুয়া পাখিটা, এটা হচ্ছে এর সিম্বল বা সিগনেচার বলতে পারো, এই জন্যই কিন্তু এটা এত বিখ্যাত নাম। বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও যে বাড়বে সেটা প্রত্যাশিত, সেই জন্যই আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব। কারণ অলরেডি কিন্তু ভিড় হওয়া শুরু হয়ে গেছে। আমরা আস্তে আস্তে কিন্তু বহু মানুষ চলে এসেছে, দোকানপাটগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। এরপরে কিন্তু ভিড় আরও প্রচণ্ড বাড়বে। তো যদি সত্যি বলতে তুমি যত তাড়াতাড়ি যাও মায়ের কাছে ভিড় হবে, এবং এটা স্বাভাবিক। প্রত্যেকেই আমরা মায়ের কাছে তার ব্লেসিং, তার আশীর্বাদের জন্য পৌঁছাই। প্রত্যেকেই সেইখানে যাই আমরা তার কাছে কিছু বিশেষ মুহূর্ত তার সাথে শেয়ার করার জন্যে। আর সত্যি বলতে মা তারা কখনো কাউকে খালি হাতে ফেরায় না, এটা প্রমাণিত, এটা বারবার প্রমাণিত। তোমাকে কখনোই মা তারা খালি হাতে ফেরাবে না, কারণ যারা মাকে মনে প্রাণে ডাকে, মনে প্রাণে বিশ্বাস করে, মা সবসময় তাদের সাথে থাকে। কথায় আছে, যুক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই মা তারকে নিয়ে তর্ক নয়, শুধু মন ভরে ডাকো, মা অবশ্যই তোমাদের কথা শুনবে, তোমাদেরকে আশীর্বাদ দেবে। তার মায়ের মন্দিরে পুজো দেওয়ার বিশেষ একটা মাধ্যম কিন্তু এই পান্ডা। এখানে গেলে এই পান্ডার মাধ্যম দিয়েই তোমাকে মায়ের পুজো দিতে হবে। প্রচুর পান্ডা এখানে অ্যাভেলেবেল পান্ডা থাকে, কোনো এক পান্ডাকে ধরে তোমরা তোমার পুজোটা দিতে পারবে। হ্যাঁ, ঠিক এইভাবেই মায়ের অঞ্জলি দেওয়া সম্পূর্ণ হলো, কারণ এছাড়া সম্ভব নয় তুমি মায়ের অঞ্জলি মায়ের কাছে পৌঁছাতে সামনে মন্দিরের সামনে দাঁড়িয়ে দেওয়া সম্ভব নয়। এতটাই ভিড় এবং এত মানুষের সমাগম হয়, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই এইভাবেই আমরা দিলাম মায়ের অঞ্জলি দিয়ে আমরা চেষ্টা করব সামনের দিকে যাওয়ার, সেখান থেকে মায়ের মন্দিরটাকে একবার দেখানোর জন্য। এই হলো মায়ের আটচালা বিশিষ্ট মন্দির। মন্দিরটা সংস্করণ হওয়ার পরে এখন যথেষ্টই ভালো লাগছে। মায়ের দর্শন পাওয়া এখানে যথেষ্টই টাফ ব্যাপার, কারণ এতটা ভিড়, এত মানুষের সমাগম, একটা সেকেন্ডের জন্য তুমি কিন্তু এখানে ফাঁকা পাবে না যে মাকে দর্শন করে বাইরে থেকে মায়ের নাট মন্দির থেকে। আগে ছিল, আগে খুব ভোরবেলা গেলে মায়ের দর্শন পাওয়া যেত, ভোর 4টের দিকে গেলে, কিন্তু এখন সেটা পসিবল নয় কোনোভাবে। এই জন্য পসিবল নয় কারণ এখানে কিন্তু এখন কোভিডের পর থেকে এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এটাকেই বলছে মায়ের চরণামৃত। মায়ের স্নান জলের সাথে কারণ মিশিয়ে চরণামৃত তৈরি করে, যেটা ভক্তরা খুব মহানন্দের সাথে নিচ্ছে। কারণ মায়ের পুজোর সাথে কারণটা কিন্তু আমাদের বহু পুরনো দিন থেকে যুক্ত। কারণ ছাড়া মায়ের পুজো সম্পন্ন হয় না।
আর তারপরে আমরা পৌঁছালাম শিব মন্দিরের পাশে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গের মন্দিরে পৌঁছালাম এবং ভোলেনাথের পুজো দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। পুজো তো মোটামুটি সম্পূর্ণ হলো, চলো মন্দিরে তোমাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে নাট মন্দিরটা, মন্দিরের সামনে যে নাট মন্দির সেই মন্দিরটা এখানে দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছ বেলা বাড়ার সাথে ভিড় কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছিল, আর মানুষের সমাগমে ভিড় যেন উপচে পড়ছিল। এই পুকুরের শেষ প্রান্ত থেকে শুরু হয় লাইন দেওয়া, মানুষ এখান থেকে লাইন দিয়েছে, দেখা যায় একদমই শেষ মাথায় দেখা যাচ্ছে, ওখান থেকে এই লাইন দিতে মানুষ কিন্তু আসছে মায়ের পুজোর জন্য। আর এটা হচ্ছে তারা মায়ের ঘাট বা তারা মায়ের পুকুর বলে এটাকে। এই পুকুরে কিন্তু স্নান সম্পূর্ণ নিষিদ্ধ, পুজোর কাজের জন্যই একমাত্র জল ব্যবহার করা হয়। তারাপীঠ মন্দির মা তারার জন্য যতটাই বিখ্যাত, তারাপীঠ কিন্তু ততটাই বিখ্যাত তার শ্মশানের জন্য, মানে তারাপীঠ মহাশ্মশান যেটাকে আমরা বলে থাকি। এই শ্মশানে কিন্তু সিদ্ধিলাভ করেছিলেন পাগল সন্ন্যাসী বামাখ্যাপা, এবং তাছাড়াও অনেকে এই মন্দিরে কিন্তু মানে এই শ্মশানের পঞ্চমুণ্ডী আসনে কিন্তু নিজের সিদ্ধিলাভ করেছিলেন। তাই বামদেবের নাম না করলে তোমার পুজো সম্পন্ন হবে না কখনোই। তারাপীঠ গেলে তুমি যেমন জয় মা তারা বলবে, অবশ্যই জয় বাম বলতে হবে। আর মন্দিরের ঠিক সামনের রাস্তা দিয়ে গেলেই কিন্তু শ্মশান, যেটা তারাপীঠ মহাশ্মশান যেটাকে বলছে, সেই শ্মশানের রাস্তার দুপাশে বিভিন্ন রকম প্রচুর রকম দোকান রয়েছে। দোকানে প্রচুর আসবাব, যেমন মায়ের ছবি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মায়ের চরণ, বহু কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। আর সে মতো অবস্থায় আমরাও পছন্দ করলাম মায়ের একটা চরণ, যেহেতু আমার নিজের বাড়িতে মায়ের মন্দির আছে, তাই অনেকদিনের ইচ্ছে ছিল মায়ের একটা চরণ নিয়ে নিজের বাড়িতে মন্দিরে রাখবো। তো সেই মতোই একটা চরণ পছন্দ করে সেখান থেকে একটা চরণ নিয়েছি আমরা। আর সত্যি বলতে এখানে গেলে প্রচুর জিনিস দেখার মতো জিনিস রয়েছে। মায়ের খুব সুন্দর ফটো রয়েছে, খুব সুন্দর ফটো রয়েছে মায়ের। এই যে চরণ যেটা বলছিলাম, এই যে চরণগুলো খুব সুন্দর চরণ, আমরা একটা চরণ পছন্দ করে ওখান থেকে নিয়েছিলাম। হ্যাঁ, ঠিক এরকমই একটা চরণ আমরা নিয়ে এসে বাড়িতে মায়ের মন্দিরে স্থাপন করেছি। আর সোজা রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলে রাস্তায় ধারে দেখতে পাবো এরকম ভিখারিরা বসে রয়েছে। অ্যাকচুয়ালি এখানে প্রতিদিন মানুষের সেবা হয় নিঃস্বার্থভাবে, বহু মানুষ আসেন ভক্তরা যারা সেবা দেয়, বহু দুস্থ দরিদ্র মানুষ এখানে দুপুরের আহার এখান থেকে গ্রহণ করে। শ্মশানে দেখতে পাচ্ছেন বহু রকম সাধু সন্ন্যাসীর সমাগম রয়েছে। আর কিছুটা হাঁটতে গেলে তোমার এই জায়গাটায় আসলে না গাটা ঠিক ছমছম করে ওঠে। মানে এটা আমার নিজস্ব ফিলিংস বলছি, এই জায়গাটায় গেলে না মনের মধ্যে একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা, যখন বামদেবকে সামনে এইভাবে বসে থাকতে দেখা যায় না, একটা আলাদা রকম ফিলিংস। আর এই যে উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে শ্মশান, এটা এখন ইলেকট্রিক চুল্লি, এটা এখনও শুরু হয়েছে। আর বাঁ দিকে ওই যে খোয়াটা রাখা হয়েছে, খোয়ার উপরে কিন্তু দাহ চলছে তখন। সাধক বামাখ্যাপা ঘাট, আগে যারা দ্বারকা নদী ছিল এটা এখন খালে পরিণত হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভরাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরছি, মাকে আবার দর্শন করার ইচ্ছে থাকলাম। খুব তাড়াতাড়ি মায়ের সাথে দেখা হবে আবার। জয় মা তারা, জয় বামদেব।